হ্যালো এভরিওয়ান, এই গরমে প্রাণ শীতল করা একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আপনারা ফালুদার বিকল্প হিসেবে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। এই ডেজার্টটা তৈরি করা যতটা সহজ, এটা খেতে ততটাই মজার। এটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, আপনার পরিবারের সবারই এটা মোস্ট ডিমান্ডিং একটা ডেজার্ট হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি 1.5 লিটার তরল দুধ নিয়েছি আর এটাকে জাল দিয়ে আমি 1 লিটারের মতো করে নিয়েছি। এটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এখান থেকে কিছু মিল্ক তুলে রাখছি। এখন এই বাটিতে যে দুধটা আছে এটার সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি পুরো 1 লিটার দুধের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এখন এটাকে খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন এই দুধের সাথে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা যেই রকম মিষ্টি খেতে চান সেই বুঝে এই কনডেন্সড মিল্কটা এখানে ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণ কনডেন্সড মিল্ক এখানে ব্যবহার করেছি তাতে মিষ্টিটা খুব বেশি হয়নি, আবার একদম কমও হয়নি। এখন একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে কনডেন্সড মিল্কটা এই দুধের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি জ্বালিয়ে দেব। এখন এটাকে জাল করে আমি একটু ঘন করে নেব। দুধটা জাল করার এক পর্যায়ে যখন ঘন দুধের একটা স্মেল চলে আসবে, ঠিক তখন আমি চুলার আঁচটা অফ করে দেব। আর তারপর এখানে আমি অ্যাড করব কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা দুধ। এটা মেশানোর আগে আমি চামচ দিয়ে একটু নেড়ে দেব। আর যখন এটাকে দুধের সাথে মেশাবো সাথে সাথেই একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর না হয় এটা কিন্তু নিচে দলা পেকে থাকবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দেব। এখন এটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব। কাস্টার্ড পাউডার মেশানোর পর এই দুধটা একটু জলদি ঘন হয়ে আসবে। এ পর্যায়ে একদম নাড়া থামানো যাবে না, এটাকে অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দেব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন এই দুধটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি আর এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এই চিড়াটাকে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। খুব বেশি পানি দিয়ে এই চিড়াটা ভেজানো যাবে না, এতে করে চিড়ার ভেতর পানি থেকে যায়। কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে আমি প্রায় 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো ঘন হয়ে এসেছে। ডেজার্টের জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি। আমি এখানে বেদানা, কলা, গাম ফল আর 2 ধরনের আঙুর নিয়েছি, সাথে কিছু কালো কিশমিশ নিয়েছি আর নিয়েছি বাদাম কুচি। এখন একটি পাত্রে আমি প্রথমেই যে চিড়া ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিড়ার গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু ডেজার্ট একটু পাতলা হয়ে যায়। চিড়াগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা কলা, আর তারপর একে একে করে সবগুলো ফল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। এটা দেখেই কিন্তু ভীষণ লোভনীয় মনে হচ্ছে, আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছে।
এই ডেজার্টের ওপর দিয়ে আমি এখন আরও কিছু ফল এভাবে দিয়ে দেব। এই ডেজার্টের ওপর দিয়ে আমি আরও কিছু ফ্রুট এখানে দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতে সুন্দর লাগে। এই ডেজার্টের জন্য যে মালাই দুধটা আমি এখানে ব্যবহার করছি সেটা যদি তৈরি করা থাকে তাহলে খুবই সহজে এই ডেজার্টটা আপনারা ইফতারের আগেই তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটা পরিবেশন করার আগে এখানে আইসক্রিম দিয়ে তারপর এটা পরিবেশন করতে হবে। আর এই জন্য আমি এখানে কাপ আইসক্রিম নিয়েছি, আপনারা যে কোনো আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।